ধুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটে লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান বাংলাদেশের জন্য জীবন কুরবান করতে হে যুবকরা কারা প্রস্তুত একটু হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর চারিদিকে দুশ্মন আছে না নাই ভেঙো না মন মন ভেঙে যায় চারিদিকে দুশ্মন ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান মনে রাখতে হবে হে বাংলাদেশের মুসলমানেরা মনে রাখতে হবে আমরা 20 কোটির মতো মুসলমান বাংলাদেশে আছি এই জন্য বাংলাদেশের নাম বারবার উচ্চারণ করি বাংলাদেশকে রক্ষা করার কথা বলি কিন্তু এই কথা বললে হবে না যে আরো 180 কোটি মুসলমান সারা দুনিয়ায় আছে পৃথিবীর 200 কোটি মুসলমানের আমরাও সেই পরিবারেরই সদস্য ঠিক না দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই चीनो अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा तौहीद की अमानत है सीनों में हमारे आसान नहीं मिटाना दामो निशा हमारा কথা ঠিক কি না বলেন বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন মুসলিম মোরা মানুষের গড়া মানি না কোনো বিধান অত্যাচারীর খোলা তলোয়ার কোনো হুঁশিয়ারি কোনো হুঙ্কার অত্যাচারীর খোলা তলোয়ার কোনো হুঁশিয়ারি কোনো হুঙ্কার রক্ত চক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পাই মোরা নাহি ভয় পাই মোরা নাহি ভয় পাই রক্ত চক্ষু ফাঁসির দড়ি আমরা ভয় পাই না আমাদের যারা আগে নেতৃত্ব দিয়েছেন যারা এদেশের মুসলমানদের সামনে দৃষ্টান্ত রেখেছেন তারা ফাঁসির মঞ্চকে ভয় পান নাই ঠিক না রক্তচক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পাই মোরা নাহি ভয় পাই মোরা নাহি ভয় পাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই বাতিল से दबने वाले ऐ आसमान नहीं हम सो बार कर चुका है तो इम्तिहा हमारा तौहीद की अमानत है सीनों में हमारे आसान नहीं मिटाना नामो निशा हमारा ठीक ना बोलें हे যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান সবাই মুসলমান মুসলমান তুমি তো মুসলমান তুমি সাদা হও কিংবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিংবা দুঃখী হও দেখো ঈমান নির্ভেজাল কাছে রও কিংবা দূরে রও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান
মুসলমান, তুমি তো মুসলমান। ঠিক না? মুসলিম জাতীয়তাবাদকে জাগ্রত করার জন্য, দুনিয়ার গোটা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমি আমার সাধ্য সামর্থ্য মতো লিখেছি, বলেছি, গেয়েছি, চেষ্টা করেছি আপনাদের কানে কানে, প্রাণে প্রাণে কিছু কথা পৌঁছে দেওয়ার। চিন্তা করে দেখেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কত প্রিয় পয়গম্বর, কিন্তু যখন কাফেরদেরকে ধ্বংস করার জন্য নূহ আলাইহিস সালামের জমানায় বান তুফান বন্যা আসলো, নবীর পুত্র হয়েও নূহ আলাইহিস সালামের ছেলে কাফের অবস্থায় ডুবে মারা গেল। ঠিক কিনা বলেন? জানি না সবাই কাহিনী। নবীর পুত্র হওয়া সত্ত্বেও ঈমান কিন্তু তার নসিবে নাই। ঠিক কিনা? জোরে বলেন, জোরে আওয়াজ দিবেন। ঠিক কিনা বলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন কোরআন মজিদে, হে মুমিন বান্দাগণ, হে একত্ববাদী মানুষেরা, হে মুসলিমিন, তোমাদের আদর্শের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আর সেই ইব্রাহিমই তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। এই যে জাতির পিতা, বর্তমান বিশ্বের 200 কোটি মুসলমান, আর ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে আজকে পর্যন্ত হাজার হাজার কোটি মুসলমান, এই সমস্ত মুমিনদের জাতির পিতা, আদর্শের পিতা, চেতনার পিতা যিনি, সেই পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যিনি পিতা ছিলেন, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যিনি পিতা ছিলেন, তিনি তো ঈমান নসিব তার হয় নাই। ঠিক কিনা বলেন? কথাটা অনুভব করবেন, কি বলতেছি বুঝতে হবে ব্যাপারটা। এইভাবে সবাই চিন্তা করে দেখি না তো, সবসময় দেখি না। দেখেন হযরত লূত আলাইহিস সালাম, তার স্ত্রী, তার সহধর্মিনী, তার জীবন সঙ্গিনী, তার আদরের মানুষ, ভালোবাসার মানুষ, এই মহিলা ঈমান নসিব হয় নাই, কাফেরদের সঙ্গে ধ্বংস হয়ে গেছে। অথচ নবীর ওয়াইফ, এক বিছানায় ঘুমানো, এক পাতিলে খাওয়া, একসঙ্গে চলা, কিন্তু স্বামীকে চিনতে পারে নাই, স্বামীর রবকেও চিনতে পারে নাই। বলেন নাউজুবিল্লাহ। ঈমান সহজ না কঠিন? নবীর সন্তান হইলেই মুমিন হয়ে যাবেন? নবীর স্ত্রী হইলেই মুমিন হওয়া কনফার্ম? নবীর পিতা হইলেই ঈমানদার হওয়া কি কনফার্ম? ইতিহাসে প্রমাণ দেখাইলাম। আমাদের নবী, প্রিয় নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সরওয়ারে কায়নাত, তাজদারে দো আলম, সরকারে মদিনা, আফতাবে মদিনা, মেহতাবে মদিনা, হযরত মুহাম্মদ মুস্তাফা মুর্তজা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বয়সে, শিশু বয়সে, জন্মের আগেই পিতাকে হারাইলেন, জন্মের পর কিছুদিন পরেই মাকে হারাইলেন, আর কিছুদিন পরেই দাদাকে হারাইলেন। তারপর অসহায় ইয়তীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রাণপ্রিয় নবীজি, তার আশ্রয় হইল তার চাচার ঘরে, আবু তালেব। জানেন না সবাই? হযরত আবু তালেব নবীজির আপন চাচা, জ্ঞানে গুণে, রূপে, চেহারায়, স্বাস্থ্যে, সচেতনতায়, বুদ্ধিতে, সততায়, আদর্শে, সব দিক থেকে মক্কার সুযোগ্য নেতা ছিলেন। আবু তালেবের কোনো দোষ ছিল না, একজন নির্দোষ সুন্দর মানুষ, যোগ্য প্রতিভাবান মানুষ, বুদ্ধিমান মানুষ, জানস্তর মানুষ। তিনি তার সমস্ত বুদ্ধি, জ্ঞান, সততার প্রমাণ রেখেছেন। তিনি তার প্রিয় ভাতিজাকে ছোটবেলা থেকে আদর করেছেন। আমার নবীকে তিনি কুলে নিয়ে লালন করেছেন, গোসল করিয়েছেন, মুখে তুলে খাইয়েছেন, সাথে নিয়ে বাজারে বেরিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিশোর পেরোনো তরুণ বয়সে সঙ্গে সাথে নিয়ে গিয়া ব্যবসাপাতি শিখাইছেন, সামদেশ পর্যন্ত নিয়ে গেছেন। যৌবনে আল্লাহর নবীকে তিনি বিবাহ শাদী করিয়েছেন। বিবাহের অনুষ্ঠানে নবীজির গুণকীর্তন করে এমন সুন্দর বক্তব্য দিয়েছেন নবীজির চাচা, যে বক্তব্য ঐতিহাসিকভাবে স্মরণীয় হয়ে আছে। সেই চাচা নিজের দম যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবীকে মক্কার কাফের কুরাইশদের সমস্ত রকমের ষড়যন্ত্র, চক্রান্ত, অত্যাচার, নির্যাতন থেকে বুক পেতে দিয়ে রক্ষা করেছেন। অথচ মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত নবীজি বারবার 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 অনুরোধ করা সত্ত্বেও তার ঈমান নসিব হয় নাই। কথা ঠিক না? জোরে বলেন। ঈমানটা সহজ না কঠিন? বলেন তো। যে নবীদের নাম বললাম,
তারা কি তাদের বাবার জন্য, চাচার জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য কম দোয়া করেছেন? কম দোয়া করেছেন না বেশি করেছেন? তাদের দোয়া কি আমাদের দোয়ার মতো নিরস না অনেক সরস? এত উত্তম দোয়া তারা করলেন, কি হেদায়েত কি নসিব হয়েছে? এতে বোঝা যায় হেদায়েতের মালিক একমাত্র কে? আরো জোরে কে? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ পাক যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথহারা বানাইতে পারে না, আল্লাহ যাকে পথভ্রষ্ট বানায় দেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। কথা সত্য কিনা বলেন? আউলিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, সাধারণ আমরা মুসলমান যারা, আমাদের দায়িত্ব হইল একে অপরকে দাওয়াত দেওয়া। কিন্তু আল্লাহ সেই দাওয়াত কবুল করবে কিনা, সে হেদায়েতের রাস্তায় আসবে কিনা, এইটার সিদ্ধান্ত গ্রহণকারী একমাত্র আল্লাহ। তো নবীর ঘরের মানুষ হয়ে, নবীর সংসারের মানুষ হয়ে, নবীর পিতা হয়ে, পুত্র হয়ে, ভাই হয়ে, বউ হয়ে, এই নবীর বন্ধু হয়ে, চাচা হয়ে, যেখানে ইমান অনেকের নসিব হইল না, সেই ইমান ভালো করে বুঝবেন, সেই কঠিন জটিল ইমান আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের 95% মানুষকে ফ্রি দান করেছেন। সুবহানাল্লাহ আসতে কইলে হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আলহামদুলিল্লাহ। গৌরব প্রকাশ করে বলেন আল্লাহু আকবার। এর চেয়ে বড় গৌরবের কথা আমাদের জীবনে আর কি হইতে পারে? ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান ভাইরা, সেই কঠিন জটিল দুরূহ ইমান আল্লাহ পাক বাংলাদেশের 95% মানুষ, প্রায় 100% মানুষকে যে দান করেছেন, এমনি দান করেছেন? খামাখা দান করেছেন? অকারণে দান করেছেন? উদ্দেশ্য ছাড়া দান করেছেন? পরিকল্পনা ছাড়া দান করেছেন? করেন নাই। এই বাংলাদেশের ভূখণ্ড নিয়ে, এদেশের কোটি কোটি মুসলমানদেরকে নিয়ে মহান রব্বুল আলামিনের গোপন পরিকল্পনা আছে। ঠিক কিনা বলেন? আসতে বসে থাকেন কেন? কথা বলতে হবে তো। মুখ দিয়ে যদি আওয়াজ বের না হয়, ষড়যন্ত্রকারীরা এক সময় সফল হয়ে যাবে, তখন চাইলেও আর আওয়াজ বের করতে পারবেন না, আরাকানের মুসলমানদের মতো অবস্থা হয়ে যাবে। এখন যদি আল্লাহু আকবার তাকবীর দিয়ে আমাদের হাতগুলি আকাশের দিকে না উঠাইতে পারি, এক সময় ফিলিস্তিনের মতো অবস্থা আমাদের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাকের কুদরতি সিদ্ধান্তে, আল্লাহ পাকের তাকওয়িনী ব্যবস্থাপনায় এই বাংলার জমিনকে ইসলামের জমিন বানানো হয়েছে। এই বাংলার জমিনের 95% মানুষের অন্তরে ঈমান দান করা হয়েছে। ঠিক কিনা বলেন? এই ঈমানকে নষ্ট করার, এই ঈমানকে ছিনিয়ে দেওয়ার, এই ঈমানকে পথভ্রষ্ট করার, এই ঈমানকে ক্ষতিগ্রস্ত করার কোন চক্রান্ত বাংলার জমিনে কোনদিনও সফল হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শুনুরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক না বলেন?
যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। আপনারা রাজি আছেন? সমর্থন করেন? পক্ষে আছেন? কোরআনের রাজত্ব কায়েম হোক আমরা চাই না বলেন সুবহানাল্লাহ। এদেশের জলে স্থলে, এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা জোরে বলেন? এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানের পরে। ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানের আগে আগে। ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। ঠিক কিনা জোরে বলেন? কার কার বুকে সেই আগুনটা আছে একটু তাকবীর দিয়ে হাত তুলে গর্জন দিয়ে প্রমাণ করে দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা এমন এক বাস্তবতা যেটা বাংলাদেশের মুসলমানদেরকে আজ এবং এক্ষুনি বুঝতে হবে। এটা বুঝতে দেরি করলে ইসলামের বাংলাদেশে ক্ষতি হয়ে যাবে। ইসলামের দুশ্মনরা চতুর্দিক থেকে সব ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা সফল হওয়ার আগেই আমাদের আত্মপরিচয় জানতে হবে। ঠিক কিনা বলেন? আমরা কে, আমরা কারা, দেশটা কি, দেশটা কার, কি চলতেছে, কি হওয়া উচিত ছিল, কি করতে হবে, এই জন্য কি প্রস্তুতি নিতে হবে। ঠিক কিনা বলেন? একটা বাঘের বাচ্চা ছোটবেলা হারিয়ে যায়, বকরির দুধ খেয়ে বড় হয়। এবং ঘটনা জঙ্গল থেকে বাইরে আসছে, গ্রামের মধ্যে আসা পড়ছে, বাঘের বাচ্চা পথ হারিয়ে ফেলছে, বকরির দুধ খেয়ে বড় হয়েছে। সে নিজেকে বকরির বাচ্চাই মনে করে, নিজেকে একটা ছাগল মনে করে। স্বাভাবিক মনে করা কথা না? কিছু বড় হওয়ার পর নদীতে পানি খেতে গিয়ে একদিন সে খেয়াল করলো তার চেহারাটা তার অন্যান্য ভাই বোনদের সাথে মিলে না। কথা বুঝতেছেন? আমি জানি না এই অঞ্চলে আমি একেবারেই কম এসেছি না আসার মতো। এখন আমার ভাষা, কথার ভঙ্গি আপনারা কতটা বুঝতে পারেন আমি তো বুঝতেছি না। আপনারা আওয়াজ দিলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, এই ছাগলের বাচ্চাটা, বাঘের বাচ্চাটা বুঝতে পারলো যে তার ভাই বোনদের চেহারা তার মতো না। অতঃপর সে গবেষণা করলো, সন্ধান করলো, ময় মুরব্বীর সাথে কথাবার্তা বলল, ইতিহাস তালাশ করলো, তার মতো করে করলো আর কি। করার পর সে জানতে পারলো সে ছাগলের বাচ্চাই না, সে হলো বাঘের বাচ্চা। যেদিন সে জানতে পারলো সে বাঘের বাচ্চা আর বাঘ কি জিনিস, ঠিক সেদিন আত্মপরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে তার চলা, তার বলা, তার আওয়াজ, তার হুঙ্কার, তার গর্জন, তার থাবা, তার সাহস, তার টাকানোর ডিজাইন বাঘের মতো হয়ে গেল। হে বাংলাদেশের মুসলমানগণ, যেদিন আমরা বুঝতে পারবো আমরা হযরত ওমরের উত্তরসূরি, যেদিন আমরা বুঝতে পারবো খালিদ বিন ওয়ালিদের আমরাই উত্তরসূরি, যেদিন বুঝতে পারবো তারেক বিন জিয়াদের আমরাই উত্তরসূরি, যেদিন বুঝতে পারবো হাজী শরীয়তুল্লাহ তিতুমির আমাদের পূর্বসূরি, যেদিন বুঝতে পারবো আমরা মুসলমান, এই বাংলাদেশ আল্লাহর দান, এই বাংলাদেশের ভাড়াটিয়া আমরা নই, আমরাই বাংলাদেশের মালিক, সেদিন আমাদের মধ্যে ইমানের যে গতি, যে পাওয়ার প্রকাশ হবে। এর আগে সেটা হবে না। কাজে যত দ্রুত সম্ভব আত্মবিশ্বাস অর্জন করতে হবে, আত্মপরিচয় আমাদের জানতে হবে। ঠিক কিনা বলেন? আমাদেরকে আত্মভোলা বানায় দিয়া, আমাদেরকে তরুণদের হাতে হাতে মোবাইল ধরিয়ে দিয়ে, আমাদের মা বোনদের হাতে হাতে সাজুগুজু ধরিয়ে দিয়া, এই হিন্দি টেলিভিশন, হিন্দি এই সিরিয়াল ধরিয়ে দিয়ে আমাদের সাধারণ মানুষকে নানা রকমের নানান দিকে ধাবিত করে আত্মপরিচয় ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
কিন্তু সেই আত্মপরিচয় এত সহজে ভুলে যাওয়া যাবে না, কারণ এই দেশে এখনো অসংখ্য মসজিদ, মাদ্রাসা, ওলামা এখনো বেঁচে আছেন, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম বারবার মনে করায় দেন আমরা কারা, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম মনে করায় দেন আমরা হলাম মুসলমান, বাংলাদেশের মুসলিম, আমি বাঙালি মুসলমান। আমরা সীমানার পরিচয়ে বাংলাদেশি, ভাষার পরিচয়ে বাঙালি, সীমানার পরিচয়ে বাংলাদেশি নাগরিক হিসাবে, মানচিত্রের পরিচয়ে বাংলাদেশি, লিখি না বাংলাদেশি, ভাষার পরিচয়ে বাঙালি, চিন্তা, চেতনা, উপলব্ধি, অনুভূতি এবং বিশ্বাসের পরিচয়ে আমরা মুসলমান। পৃথিবীর 200 কোটি মুসলমানের আমরা 10 ভাগের 1 ভাগ বাংলাদেশের 20 কোটি মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এভাবে চিন্তা করে সবাই দেখে না তো, পৃথিবীতে 200 কোটি মুসলমান, 57টা মুসলিম রাষ্ট্র তালিকাবদ্ধ আছে, ও মুসলিম রাষ্ট্রে অনেক মুসলমান আছে, তাই বইলা সব দেশে সমান মুসলমান নয়। 200 কোটি মুসলমান যদি পৃথিবীতে হয়ে থাকে, আপনি 10 দিয়ে ভাগ দেন, 10% বের করেন, এই 10% হবে 20 কোটি, আর এই 20 কোটি বর্তমানে বাংলাদেশে বসবাস করতেছি। বলেন সুবহানাল্লাহ। এই বাংলাদেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে দান করছেন, তা না হইলে একটু বিবেক খাটায় দেখেন, একটু বুদ্ধি খাটিয়ে দেখেন, একটু চিন্তা করে দেখেন, কোনো বৈজ্ঞানিক এর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিতে পারবে না, কোনো গাণিতিক এর গণিতসম্মত ব্যাখ্যা দিতে পারবে না, কোনো বুদ্ধিজীবী এর যৌক্তিক কোনো ব্যাখ্যা দিতে পারবে না। বিষয়টা কি চিন্তা করে দেখেন, মক্কা এবং মদিনা কত দূর, ইসলামের জন্মভূমি আরব কত দূর, বাংলাদেশ থেকে সবচাইতে উন্নত মানের বিমানে সফর করলেও প্রায় 6 ঘন্টা সময় লাগে, ঠিক কিনা বলেন? আমরা কি মক্কা মদিনার পাশাপাশি থাকি না বহুদূর থাকি? বহুদূর, ইসলামের জমিন থেকে আমরা বহুদূর। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গের সাহাবায়ে কেরাম আজমাইনের যে স্বর্ণযুগ, যে সময়কাল, সেই সময় থেকেও আমরা 1500 বছর পরের মানুষ, কাছাকাছি না। 50 বছর, 60 বছর, 150-200 বছর আগে নবীজি দুনিয়াতে ছিলেন, এমন নাকি? 1500 বছর পরে, হাজার হাজার মাইল দূরে আমাদের অবস্থান। সবচেয়ে বড় কথা হইল, এমন একটা মানচিত্রে আমরা অধিবাস করি যে দেশের চতুর্দিকে 1 ইঞ্চি পরিমাণও কোনো মুসলিম দেশের সীমানা নাই। আছে? কেউ জানলে হাত তুলে বলেন বাংলাদেশের পাশে অমুক মুসলিম দেশটা আছে। কেউ জানলে হাত তুলে বলেন 1 কোটি টাকা দেওয়া হবে। আছে? নাই। এখন চিন্তা করে দেখেন, মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে, আল্লাহর নবীর জমানা থেকে 1500 বছর পরে, চারিদিকে কানাকানি করার, একটু কথা বলার, একটু পরামর্শ করার, একটু দুঃখটা প্রকাশ করার মতো কোনো মুসলিম বন্ধু দেশ নাই। এই অবস্থায় এই বাংলার জমিনে ইমানের দাওয়াত, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত ভালোভাবে এখন পর্যন্ত আসারই কথা ছিল না। কথা ছিল? আরবের কাছাকাছি কত রাষ্ট্রে এখনো বাংলাদেশের মতো সুন্দর ইমান, ইসলাম, মুসলমান এখনো নাই। এত দূরে, এত পুরে বিচ্ছিন্ন একটা এলাকা, এই এলাকায় এই ইসলামের জনজোয়ার কিভাবে হলো? আল্লাহর ইচ্ছা ছাড়া এটা হয়েছে? হয়েছে? আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকেই ঈমান দান করেন। এতে প্রমাণিত হয় আমাদেরকে সবাইকে আল্লাহ পাক ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর দেওয়া ঈমান, আল্লাহ নিজে হাদিয়া পাঠিয়েছেন যে ঈমান, এই ঈমান কি নিরস না সরস? সে উন্নত মানের সরস ঈমান আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই ঈমানকে রক্ষা করার জন্য আমরা প্রস্তুত আছি কিনা বলেন? আছে কিনা বলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ,
তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। কথা সত্য কিনা বলেন? আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি হতে পারে, পারে না? হয় না? কেউ হয় নাই, দেখেন নাই? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। এটা হয় না? মারে না? বিএনপির লোক ছিল আগে, পরে আওয়ামী লীগে আসছে, এমন লোক নাই? এইগুলি হইতে পারে, এইগুলি রাজনীতির বাস্তবতা। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে। অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি। আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ঠিক না বলে? ইসলাম যেন এই দেশে না থাকে, এই জন্য খায়া না খায়া অনেক রকমের ষড়যন্ত্র বাংলাদেশে চলতেছে। এই বাংলাদেশের জন্ম হয়েছিল একটা মানব শিশুর জন্মের মতো। চিন্তা করে ব্যাপারটা দেখেন, একটা মানব শিশু যেমন 8, 9, 10 মাস মায়ের গর্ভে থাকে, তারপর ভূমিষ্ঠ হয়। গোটা বাংলাদেশের গোটা জাতি টানা 9 মাস চরম প্রসব বেদনায় অস্থির হয়ে ওঠার পর বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়। তখন পৃথিবীর মোড়লরা, আমেরিকা, ইউরোপ, রাশিয়া, চায়না, ভারত, তারা নানা রকমের পরিকল্পনা। বাংলাদেশ তো শুধু বাংলাদেশ, শিশু বাংলাদেশ, একসময় কিশোর হবে, তারপর তরুণ হবে, তারপর যুবক হবে, তারপর প্রবীণ হবে, বুঝবুদ্ধি হবে। এই বাংলাদেশকে কোন পথে চালানো যায়, স্কুলে পড়াইবো না মাদ্রাসায় পড়াইবো, চিন্তা করি না আমরা? বাচ্চা হইলে এই বাচ্চা রাষ্ট্রটাকে কোন দিকে নিবে, কোন আদর্শে আদর্শিত করবে, এই চিন্তা তাদের ছিল, চেষ্টা তাদের ছিল। মস্কো এবং রাশিয়ার চিন্তা ছিল বাংলাদেশকে কমিউনিস্ট রাষ্ট্র বানানোর। আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের ইচ্ছা ছিল বাংলাদেশকে চরম পুঁজিবাদী রাষ্ট্র বানানোর। এবং ভারতের ইচ্ছা ছিল বাংলাদেশকে হিন্দুত্ববাদী ভারত বানানোর। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে, জোরে বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কি বলেন? তিনি বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমার দুশমনরা, দিনের দুশমনরা, ঈমান ইসলামের দুশমনরা, মুসলমান এবং মুসলমানিত্বের দুশমনরা, হে মুমিনগণ তোমাদের দুশমনরা ষড়যন্ত্র, চক্রান্ত, বুদ্ধি কলা কৌশল করতেই থাকে। কিন্তু আমি আল্লাহ আমার পরিকল্পনা আগেই ঠিক করে রাখি। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নিখুঁত পরিকল্পনাবিদ। বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ বললাম অন্যান্য রাষ্ট্রগুলি বাংলাদেশ নিয়ে কি পরিকল্পনা করেছে। আল্লাহর পরিকল্পনা কি ছিল এটা বলতে হবে। আল্লাহর পরিকল্পনা ছিল বাংলাদেশ হবে ইসলামের। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পরিকল্পনায় বাংলাদেশ হবে ইসলামের। এই জন্য বিগত স্বাধীনতার পর থেকে 53 বছর ধরে অসংখ্য দেশি বিদেশি, বৈধ অবৈধ, চেনা অচেনা এনজিও এদেশের মানুষের মধ্যে দানের নামে, সাহায্যের নামে, টাকার নামে, শীতের পোশাকের নামে, চিকিৎসার নামে, শিক্ষার নামে ঈমান হরণ করার কাজ করতেছে। আমাদের যে এরা আছে ইসলামের বিরুদ্ধে লাগিয়ে আছে। ওরা কোরআনের বিরুদ্ধে কথা বলতে খুব আনন্দ পায়, রাসূলের বদনাম রটানোর দুঃসাহস দেখায়,
শরীয়তের বিধিবিধান নিয়ে তাদের অনেক টেনশন, মাথা ব্যথা, ঠিক কিনা বলেন? এতে বোঝা গেল এরা সেই আসল নাস্তিক না, এরা ডাইরেক্ট ইসলামের দুশ্মন, অন্য কোনো পরিচয় তাদের নাই। এরা বিদেশের অর্থে লালিত, এদেশের মানুষের অন্তর থেকে, চিন্তা ভাবনা, দিল দিমাগ থেকে ইসলামকে বিচ্যুত এবং বিচ্ছিন্ন করার একটা দায়িত্ব তারা পালন করতেছে। বেতন পায়, কাজ করে, মধ্যে মধ্যে আমাদের মায়ের খায়, ঠিক কিনা বলেন? তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। মাহফিলের মঞ্চে মাঝে মাঝে আইন না ফুলের মালা দিয়া তাদেরকে সংবর্ধনা দেওয়া দরকার। কারণ এদেশের মুসলমানদের মধ্যে স্বাভাবিক অবস্থায় বেশি ঐক্য থাকে না, উলামায়ে কেরামের মধ্যে তেমন বেশি ঐক্য দেখা যায় না। এর বিরুদ্ধে সে, তার বিরুদ্ধে সে, ইসলামী দলগুলির মধ্যে মহব্বত নাই, আলেমে আলেমে মহব্বত নাই, পীরে পীরে মহব্বত নাই, মাদ্রাসায় মাদ্রাসায় মহব্বত নাই কম। কিন্তু যে মহব্বতটা আমরা বয়ান কইরা, ওয়াজ কইরা তৈরি করতে পারি না, নাস্তিকরা একটা ঘটনা ঘটায়, বাংলাদেশের উলামা জনতা সব এক হয়ে যায়। এই জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া যেতে পারে, কারণ তৌহিদি জনতার ঐক্য এবং জাগরণের পিছনে নাস্তিকদের ভূমিকা আছে, ঠিক কিনা বলে? নাস্তিকরা মাঝে মাঝে এমন কথাবার্তা বলে, এমন ঘটনা ঘটায়, বাংলাদেশের মুসলমানরা তাদের মধ্যে সমস্ত দূরত্ব ভুলে গিয়ে এক হয়ে রাজপথে নেমে আসে, ঠিক কিনা বলেন?